আসসালামু আলাইকুম। এসে পড়লাম আমাদের মা মেয়ের সেলাই ঘর চ্যানেলে। আজকে আমি আপনাদের একটি জুব্বা সেলাই করা দেখাবো। আমার সাথে থাকেন। আমি এখন দেখাবো প্রথমত আমরা কিভাবে কলারটা কেটে নেব। কলার কেটে নেব। একটা 9 থেকে 10 বছরের বাচ্চা আপনারা 14 কলার দিতে পারেন, 13 থেকে 14 দিতে পারেন। তারপরেও যদি আপনারা সেটা না বোঝেন, আপনারা বাচ্চার গলা মাপ দিবেন একটু লুজ করে, 1 ইঞ্চি লুজ করে এইভাবে মাপটা দিয়ে নেবেন। এখন আমি 14 ইঞ্চিতে একটা গলা বক্রম আপনাদের কেটে দেখাচ্ছি। 14 এটা 2 ভাঁজ ভাঁজ করা 7 ইঞ্চি। এখন আমি এইভাবে দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে এখানে হালকা একটু শেপ, এখানে হাফ ইঞ্চি না, হাফ ইঞ্চি কম, 6 ইঞ্চি ডাউনে একটা শেপ। আর এখানে আমি যেহেতু 1 ইঞ্চি কলার নিব, 6 ইঞ্চি কলারটা নেই, সেই ক্ষেত্রে পুরোটা আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন আমরা এখানে যেভাবে ডাউন দিয়ে দিয়েছি, এখানেও হালকা শেপ ডাউন দিয়ে নিব। এখন এই যে আমাদের মার্ক করা হয়ে গেছে। আমরা এইভাবে হালকা ডাউন দিয়ে এই কলার হয়ে গেল আমাদের। হয়ে গেছে আমাদের কলার বানানো, কলারের বক্রম কাটিং করা হয়ে গেছে আমাদের বক্রম কাটিং করা। বন্ধুরা, এই যে আমি আয়রন করে বসিয়ে নিয়েছি, কলার প্লেট এগুলো আয়রন করে বসিয়ে নিয়েছি। এখন দেখুন, আমি যেহেতু পাইপিং করবো, 2 সাইডে পাইপিং হবে, পাইপিংয়ের প্লেট সবসময় একদম বক্রম অনুযায়ী কেটে নেবেন। আমি কলারটিও একইভাবে একই নিয়মে কেটে নেবো। কলারও 2 সাইডেই আমি পাইপিং করবো। বন্ধুরা, এই যে আমি পাইপিংয়ের কাপড় নিয়ে নিয়েছি। এখন আপনারা পাইপিং সবসময় তেঁচড়া কাপড়টা পাইপিং বানাবেন। তো সব সময়ের জন্য তেঁচড়া কাপড়ে পাইপিং বানালে আপনাদের সেই কাপড়ে পাইপিংটা সুন্দর বসবে। এখন আমি এটা তেঁচড়া করে পাইপিংয়ের জন্য কেটে নিলাম। বন্ধুরা, এখন আমি পাইপিং শুরু করলাম। দেখুন, পাইপিং এভাবে বসিয়ে চিকন করে সেলাই দিয়ে দিবেন। তারপর এইভাবে আপনারা চাইলে একটু আয়রন করে নিতে পারেন। বন্ধুরা, এই এক সাইড পাইপিং হয়ে গেল। এখন আমি আরেক সাইড এই কাপড় দিয়ে পাইপিং করবো, যাতে নিচে আমাদের দেখবেন নিচের পাটটা আমি এই কালার দিয়ে একসাথে করে ফেলবো। এই জন্য চওড়া কাপড়টা নিয়েছি। এখন দেখবেন বন্ধুরা, এই যে আমাদের পাইপিং হয়ে গেল। হয়ে গেছে আমাদের প্লেটের পাইপিং। একই মাপ করে পাইপিং করে নেবেন আপনারা। 2 সাইডে পাইপিং একই রকম ভাবে, যাতে পাইপিংটা একই রকম মাপে থাকে। বন্ধুরা, আমি চেষ্টা করছি আপনাদের একটা জুব্বা দেখানো। অবশ্যই আমি আপনাদের শেখানোর জন্য করছি। আপনারা আমার পাশে থাকুন, ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করুন। ভিডিও স্কিপ না করে দেখুন, তাহলে আপনারা শিখতে পারবেন। এখন আমি 4 সাইড পাইপিং করে নিলাম। এখন খেয়াল করবেন, যেটা নিচের সাইডটা যেটা এই রাউন্ড সাইড, সেটা আপনারা এইভাবে বটা দিয়ে পাইপিংটা বসিয়ে নেবেন। এইভাবে যেটা কলারের জয়েন্টের সাইডটা, এবার কলারটি মেক করে নেব। কলারটি বসিয়ে মেক করে নেব। এখন বন্ধুরা, আপনারা দেখবেন, আপনাদের সেলাই আমি বোঝার জন্য আবার আমি এগুলো ভালো করে কেটে দিই। বন্ধুরা, এই যে এইভাবে পাইপিং করার পর আমি এখন কলারটা মেক করে নেব। এই যে দেখুন বন্ধুরা, কিভাবে আমি মেকটা করি। বন্ধুরা, আমার ভিডিও পুরোটা আপনারা দেখুন, না হয় বুঝবেন না। এই যে এইভাবে আপনারা এই পাইপিং এইখানে এই বক্রমের নিচে মেকে সেলাইটা দিবেন। বক্রমের নিচে মেকে সেলাইটা দিবেন। আর এই পাইপিংটা যাতে সুন্দর করে দিবেন, যাতে কোনো লুজ না থাকে, প্লেন হয়ে যাতে থাকে, সেইভাবে আপনারা হয়ে গেছে। তারপর আপনারা এইভাবে কেটে নেবেন। এটা একটু কাপড় রেখে কেটে নেবেন, একটু কাপড় রেখে কেটে নেবেন। তারপর এভাবে উল্টিয়ে নেবেন। বন্ধুরা, এইভাবে চাপ দিয়ে নেবেন পাইপিংয়ের নিচে, যাতে সেলাইটা পড়ে পারফেক্ট ভাবে। পাইপিংয়ের নিচে সেলাইটা যাতে পড়ে। হয়ে গেছে আমাদের পাইপিং, কলার এবং প্লেট। বন্ধুরা, এখন আমরা সেলাইয়ের কাজ শুরু করবো।
এখন খেয়াল করবেন, যেহেতু আমাদের ওই কলার ছিল 14, এখন আমাদের পিসের পাটটা এখান থেকে আমরা 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে একটু শেপ করে নিয়ে এইভাবে একটু কেটে নেবেন। এটা হবে পিসের পার্ট। এখন সামনাটা আপনাদের খেয়াল রাখতে হবে, ওইখানে যেহেতু আমি এইভাবে নেওয়ার পরে 5 ইঞ্চি হয়ে গেছে পিসে, তাহলে সামনে আমার 9 ইঞ্চি থাকতে হবে। 9 ইঞ্চি থাকলে এখান থেকে আমরা 1/2 ইঞ্চি বাদ দেওয়ার পরে 9 ইঞ্চি আমাদের থাকতে হবে। তাহলে আমরা কিভাবে 9 ইঞ্চি কতটুকু গলাটা কাটলে 9 ইঞ্চি হবে আমাদের, সেই এটা আপনি মাপ দিয়ে নেবেন। এখন আমাদের এই যে আমি এখানে 1/2 ইঞ্চি বাদ দেওয়ার পরেও এইভাবে দেখেন, এই যে এখানেও 4 ইঞ্চিতে আমার এসে গেছে। 4 4 8 ইঞ্চি, 8 ইঞ্চি। আর এখানে যদি আমি প্লেট জয়েন করি, প্লেট জয়েন করার পরে আরেকটু 1 ইঞ্চি মতো বেরিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি এইভাবে এটা কেটে নিলাম। এখন একটা বাচ্চা 8 থেকে 10 বছরের বাচ্চার প্লেট আপনি 9 ইঞ্চি রাখতে পারেন। তাহলে 9 ইঞ্চি যদি প্লেট রাখি, 8 ইঞ্চি 7.5 ইঞ্চি আমি প্লেট পারবো। বন্ধুরা, এখন আমরা এখানে বাটন প্লেটটা নিব। ছেলেদের সবসময় বাটন প্লেট আপনার ডান পাশে হয়, আচ্ছা বাম পাশে হয় বক্স প্লেট। আপনারা সেই অনুযায়ী কাজটা করে নেবেন। এখন আমি নোজ সহ আগে বানিয়ে নিচ্ছি। এতটুকু নোজ, এই হলো নোজটা আমি এইভাবে বানিয়ে নিলাম। এই যে আমি বানিয়ে নিলাম নোজটা। এইভাবে দেখেন, আমি এই যে এইভাবে জয়েন্টটা করে নেব। হয়ে গেছে আমাদের বাটন প্লেট জয়েন্ট প্লেট। এই যে বাম সাইডে বক্স প্লেট করবো। এখন আমরা এই অনুযায়ী নোজটা বানিয়ে নেব। যেহেতু এইখানে আমাদের প্লেটটা থাকবে, একই অনুযায়ী একই নিয়মে আমরা নোজটা কেটে নেব। এই যে নোজ, এখন আমরা নোজটা কেটে নিলাম। এই যে নোজটা বানিয়ে নেব আমরা। বন্ধুরা, এখন দেখেন এই যে প্লেটটি আমি কিভাবে করি। যেহেতু পাঞ্জাবি সবচেয়ে জরুরি একটা কাজ প্লেট আর কলার, আমরা অর্ধেক কাজ ডিজাইন শেষ করছি। এখন প্লেটটা হয়ে গেলে আমাদের আলহামদুলিল্লাহ অর্ধেক হয়ে যাবে। এখন এইভাবে নিয়ে আমার ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা পাঞ্জাবি সেলাই শিখে যাবেন। একই নিয়মে পাঞ্জাবি এবং জুব্বা দুইটাই আপনারা তৈরি করে নিতে পারবেন। হয়ে গেছে আমাদের প্লেট লাগানো। এখন আমরা কান্দি জয়েন করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যেহেতু পুরো আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেই ক্ষেত্রে একটু বড় হবে। আপনারা আশা করি আমার সাথে থাকবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। হয়ে গেছে আমাদের কান্দি। এখন আমরা এটা কলারটা জয়েন করে নেব। বন্ধুরা, এই যে কলারটা আমি এইভাবে কাটমার করে নেবেন। কাটমার করার পরে দেখবেন আগে প্রথমত যে আপনার গলাটা ঠিক মতো আমরা করতে পেরেছি কিনা। যদি একটু বড় ছোট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা একটু কম বেশি করে দাবিয়ে বা যেভাবে হয় সেভাবে নিয়ে নেবেন। যদি বড় হয় তাহলে আপনারা কান দিয়ে এখান থেকে একটু দাবিয়ে নিয়ে তাহলে ছোট করে নিতে পারেন। এখন আমি কলারটা কিভাবে জয়েন করি। বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন কলার একদম নখ পর্যন্ত সুন্দর করে বসানো। আর কলার কিন্তু জয়েন্ট আমরা উল্টো সাইড থেকে করেছি, খেয়াল রাখবেন। পাঞ্জাবি কলার উল্টো সাইড থেকে জয়েন হয়। এখন এটা চাপ দিয়ে দিবেন। দেখেন বন্ধুরা, আমি বন্ধুরা এই যে হয়ে গেছে আমাদের কলার প্লেট, পাইপিং কলার প্লেট। এখন ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি আপনাদের পুরো ফুল ভিডিওটা দেখাতে পারছি না। তারপরে যদি আপনাদের মনের ইচ্ছা থাকে কমেন্টে বলবেন, আমি ফুল ভিডিওটা পরে আপলোড করে দিব। আপাতত এই ভিডিওটাই আপনাদের দিচ্ছি, পরে আমি আবার ফুল একটা পাঞ্জাবি তৈরি করে আপনাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগে
আমার ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন।